যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্সেই কথা বলছি। সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। হ্যাঁ, মানেন না ব্যক্তিগতভাবে সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাই? নিজে পালন করে না সেটা আলাদা বিষয়, আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মানে ভালো, নাউজুবিল্লাহ, করতো কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো তারা, কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করতো। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন, তারা বলতো মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না, তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নবুয়ত। যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? ওহিটাকে সরাসরি নেমে আসবে না, কেউ নিয়ে আসবে। এখন কেউ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন সুন্নাহর এই ওহী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ওহী করেছেন। খুশি হন নাই? কোন যুগে ওহী করেছেন? আবু জেহেলের যুগে। কোন যুগে? যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো। মাথা নত মানে কি? জাস্ট মাথাটা নত করে দেওয়া? মাথা নত মানে নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও। মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে, কিছু নাই। কিছু কিছু হেদায়েত আছে, কিছু কিছু নাই। কিছু কিছু বিষয়ের সমাধান আছে, কিছু কিছু নাই। নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না। কবরে প্রশ্ন কি করা হবে? মা দীনুকা, মা দীনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দীনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান, একদম একই বানানেই 2 রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায়? মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের 2টো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি? যে জীবনের
কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরো একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাওয়ার কেন। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে, তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে, তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল, ইসলাম, কোরআন এবং সুন্নাহয় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এই কাজগুলো করেন। এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবনে আপনার বিয়ে, শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নাম্বার হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়ে মোটামুটি ভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি? বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না, অর্থনীতি আমাদের জীবন না, পরিবার আমাদের জীবন না, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন, সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। সমাজ ব্যবস্থা বুঝাতে পারলাম কি ভাই? সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহীর ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছি আমি মূলনীতি বলে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নাই।
পারবো কিনা? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ? আছে কি নাই? এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন? রাখবো না? একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই, পর্দা তো রাখতে পারবো না আমরা? এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সমাজে চলছে। এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় কি না? হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোন সমাজে জুয়া চলে না? তো এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে না সাংঘর্ষিকতা আছে, কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে। বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগর আতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগর আতর এরকম ভাবে আছে? আপনাদের সমাজে আছে, এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো, চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তো এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের আওতায় আনতে পারবেন? এই হলো ইসলামী সমাজ, মানে যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা নেই। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না? উট, ঘোড়া, গাধা, এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, পারমাণবিক ওয়েপন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তি। কেউ দাওয়াতি কাজ করবে, তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যদি নির্যাতন নিপীড়ন না আসে, বুঝতে হবে সেটা নবীর পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না। 100% লিখে রাখে, 100% নবীর পদ্ধতি। এটা হচ্ছে গোলালু মার্কা দাওয়াতি কাজ। অনেকে হিকমতের দোহাই দিয়ে ওইসব গোলালু মার্কা দাওয়াতি কাজ করে। সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে, উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা। দেখবেন আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফাস, আলোচনার টপিক হচ্ছে যে ইস্তেঞ্জা, আলোচনার টপিক ঢিলা কুলুক, আলোচনার টপিক ফরজ গোসল, আলোচনার টপিক ওযু ইস্তেঞ্জা। মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে? এগুলো শিখতে এখনো শেখা হয়নি এগুলা। আর সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা, সমাজের অবস্থা, কিয়ামতের আলামতে স্পষ্ট হয়ে যাচ্ছে, উম্মার অবস্থা, এগুলো বড় বড়। তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মানে মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী, যার হাতে সভ্য তৌফিক দান করুন, বলি আমিন।